এবছর 25শে ডিসেম্বরে দোকান থেকে আর কেক কিনে খাওয়া হলো না। কেন খাওয়া হলো না চলো তোমাদেরকে এই ভিডিওটা দেখতে দেখতে বলে দিই। খাওয়া হলো না তার কারণ অনেক বছর পরে আমার দিদার হাতের তৈরি স্পেশাল কেক খাবো, যেটা দিদা বাড়িতেই তৈরি করে। আগে বিয়ের আগে যখন যেতাম তখন অনেক খেতাম এবং দিদা তৈরি করে বাড়িতে পাঠিয়েও দিত মায়ের কাছে। কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, বহু বছর আর কি যায় না দিদার কাছে, যার জন্য আমাদের কিন্তু সেই সৌভাগ্য হয়ে উঠতো না যে দিদার হাতের স্পেশাল তৈরি এই কেকটা খাবো। যাই হোক, একটা কারণবশত অনেক বছর পরে দিদার বাড়িতে আমি গেছি, আর গেছি তো একদম ঠিক 25শে ডিসেম্বরের দুদিন আগে। তো যার জন্য আমার সৌভাগ্য হলো দিদার হাতের এই স্পেশাল কেক খাওয়ার। অসম্ভব সুন্দর, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্টি কেক তৈরি করে দিদা বাড়িতেই। আগে অনেক করতো, কিন্তু যেহেতু এখন বয়স হয়েছে, না করলেই নয়, তার উপর আমরা গেছি, তার জন্য কিন্তু দিদা খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে কিন্তু নিজের হাতে কারো হেল্প ছাড়াই কেকগুলো কিন্তু তৈরি করে। কাউকে কিন্তু মানে কাজেই লাগায় না, নিজে থেকে পুরোটাই করে। তো এখানে তোমরা যদি কেকের রেসিপিটা চাও আমি অবশ্যই পরে তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, কেকটা কিন্তু তৈরি করতে দিয়ে দিয়েছে এবং কেকটা কিন্তু একটু পরেই দেখো তৈরি হয়ে গেছে। তবে দেখে মনে হয় অনেকটা সহজ, কিন্তু করতে কিন্তু অনেক সময় লেগে যায়। সত্যি অসাধারণ সুন্দর হয়েছিল কেকটা, তোমরা দেখেই বুঝতে পারছো। স্লাইসটা কেটেছি দেখো, ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। দিদার এই খাবার কিন্তু একদম মুখে লেগে থাকার মতন, এত সুন্দর কেক।